আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের মূল সমস্যা নিয়ে আলোচনা করব এবং সাথে আমি এর সমাধানও দেব। দয়া করে ভিডিওটি পুরোটি শুনবেন এবং মাঝপথে ছেড়ে যাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সভ্যতা, এই দুনিয়ার অগ্রগতি সব কিছুই কিন্তু আমাদের উদর বা পেটের খাহেশ মেটানোর জন্যই গড়ে উঠেছে। মানুষের জীবনের এক অন্যতম দুর্বলতার অংশ হলো মানুষের ক্ষুধা। এই ক্ষুধার কারণে যুগে যুগে মানুষ সভ্যতা গড়েছে, যুদ্ধ করেছে, সৃষ্টি করেছে, এমনকি ধ্বংসও করেছে। এই উদরের খাহেশকে ছোট করে দেখার কোনো উপায় নেই। সাথে রয়েছে আরেকটি সমস্যা, তা হলো লজ্জা স্থানের খাহেশ। এই লজ্জা স্থান এবং ভোগ করার যে চাহিদা মানুষের হৃদয়, তা চিরন্তন। এই কারণে মানুষ, বিশেষ করে পুরুষ জাতি, অত্যন্ত দুর্বল এবং দুশ্চরিত্র হয়ে থাকে। আমাদের জানা উচিত আমাদের পেটের ক্ষুধা, খাহেশ আদম সন্তানের জন্য বড় মারাত্মক, যার কারণে আমরা জানি হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম চিরস্থায়ী জান্নাত থেকে ধ্বংসশীল এই পৃথিবীতে বহিষ্কৃত হন। তাদেরকে এক বিশেষ গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তাদের খাহেশ প্রবল হওয়ায় তারা তা খেয়ে ফেলেন এবং তাদের এই উদরের খাহেশ তাদের জন্য বিপদ ডেকে আনে, যার কারণে তাদের এই পৃথিবীতে আগমন। মনে রাখতে হবে, পেটের ক্ষুধা অতিরিক্তভাবে পেট পূর্তি করলে তা অন্যান্য পাপের দিকে মনোযোগ আকর্ষণ করে। কেননা মানুষ ক্ষুধার্ত অবস্থায় দুর্বল থাকে, পেট পূর্ণ অবস্থায় মানুষ শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তিকে অনেক সময় মানুষ ভুল জায়গায় শয়তানের পথে প্রয়োগ করে, যা খাহেশ বা নফসের ধোকায় পড়ে মানুষ বিপদে পতিত হয়। পেট যখন পূর্ণ হয়ে যায় তখন মানুষের স্ত্রীর সাথে থাকার বাসনা জাগ্রত হয়, নারীর সাথে থাকার বাসনা জাগ্রত হয়, ধন সম্পদ, জাঁকজমক ইত্যাদির দিকে মন ঝুঁকে পড়ে। কেননা এই জিনিসগুলো তখনই মানুষের আসবে যখন তার প্রথম যে চাহিদা, ক্ষুধার যে তাড়না, তা পরিপূর্ণ হবে। ক্ষুধার তাড়না পরিপূর্ণ হওয়ার পরে নফস শক্তিশালী হয়ে ওঠে এবং নফস যখন শক্তিশালী হয়ে ওঠে তখন সে মানুষকে ভুল পথে পরিচালনা করা শুরু করে। এরপর যখন মানুষের ধন সম্পদে আধিক্য দেখা দেয় তখন তার মাঝে এক অহংকার ও হিংসার সৃষ্টি হয়। পারস্পরিক গর্ব এবং অহংকার জন্ম লাভ করে, ফলে বিদ্বেষ ও শত্রুতা মানুষে মানুষে মাথা চারা দিয়ে ওঠে। অবশেষে দেখা যায় মানুষ অবাধ্য, নাফরমানি এবং নিষিদ্ধ কাজ শুরু করে দেয়। তাই তো মানুষ যদি তার নফসকে ক্ষুধা রেখে বা রাখতে পারে, তবেই সে একমাত্র শয়তানের পথ সংকীর্ণ করে দেয়, তবেই সে আল্লাহর আনুগত্যের পথে চলতে পারে এবং আল্লাহর ডাকে সাড়া দেয়া তার জন্য সহজ হয়। কেননা নফসের খাহেসাত মানুষকে অবাধ্য এবং আস্ফালনের দিকে পরিচালনা করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা নফসের বিরুদ্ধে ক্ষুধা ও পিপাসা দ্বারা যুদ্ধ করো, এতে সোয়াব যেমন আল্লাহর পথে জেহাদকারীর সোয়াব। আল্লাহ তাআলার কাছে ক্ষুধা পিপাসার চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। আর তাই তো বিভিন্ন রকমের নফসানি খাহেসাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সিয়াম পালন করতে বলা হয়েছে। কেননা ক্ষুধার জ্বালা যখন আপনি আপনার শরীরকে দিবেন, নফসকে দিবেন, তখন সে দুর্বল হয়ে যাবে, তখন সে আল্লাহর আনুগত্য করতে চাইবে, সে ধ্বংসাত্মক কোনো কাজে নিজেকে জড়াতে চাইবে না।
নফসের পূর্ণ কন্ট্রোল তখন আপনি সিয়াম বা রোজা পালনের মাধ্যমে নিতে পারবেন। কেয়ামতের দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্তবাশালী সেই ব্যক্তি হবে যে অধিক ক্ষুধার্ত থাকবে এবং জিকির বেশি করবে। কেয়ামতে আল্লাহর কাছে অধিক ঘৃণিত সে ব্যক্তি হবে যে অধিক খায় এবং অধিক পান করে, যা প্রয়োজনের থেকেও বেশি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেছেন, তোমরা অন্তরকে অধিক পানাহার দ্বারা মেরে ফেলো না। অন্তর কৃষিক্ষেত্রের মতো, তাতে বেশি পানি পড়লে ফসল বিনষ্ট হয়ে যায়। ঠিক আমরা যেমন জানি কৃষিক্ষেত্রে বা কোনো কৃষি মাঠে আপনি যদি অধিক পানি দেন তবে তা ফসল নষ্ট করে দেয়, তেমনি অধিক পানাহার আমাদের অন্তরকেও বিনষ্ট করে দেয়। দুনিয়াতে যারা ক্ষুধার্ত, আখেরাতে তারা তৃপ্ত হবে। তাই আমাদেরকে উদরের চাহিদা এবং লজ্জাস্থানের খাহেসাত থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তবেই তো আমরা মনোযোগী হতে পারবো সেই সব বিষয়ের প্রতি, যেই বিষয়গুলোতে আল্লাহ তাআলা অনেক বেশি মানুষকে মনোযোগী হতে বলেছেন। কেননা অতিরিক্ত পানাহার আমাদেরকে অলস করে তোলে, অতিরিক্ত সম্ভোগ আমাদেরকে দুনিয়াদার করে তোলে। আমাদের মানুষের সৃষ্টি হয়েছে উচ্চ মকাম পাওয়ার জন্য, আল্লাহর মারেফত অর্জনের জন্য। কেবলমাত্র মাটির দুনিয়ার শারীরিক চাহিদা মেটানোর জন্যই আমাদের সৃষ্টি নয়। শুধুমাত্র এই মাটির প্রয়োজনই যদি দুনিয়াতে মেটাতে থাকি, তবে তো আমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে তা অজানাই থেকে যাবে। মূল্যবান এই জ্ঞানের দৌলত যেন আমরা হাসিল করতে পারি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে 5টি কিতাবে, যেই 5টি কিতাবের বর্ণনা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। অবশ্যই এই কিতাবগুলো আপনাদের সংগ্রহ রাখা উচিত। এই কিতাবগুলো হচ্ছে এক আয়না, যে আয়নায় আপনি নিজেকে দেখতে পাবেন। এই কিতাবগুলো হচ্ছে এমন এক রুহানি বার্তা যা জীবনকে পরিবর্তন করে দিবে, আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনাকে জীবন নামক এই সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।